सो हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा सबाई तोमादेरके आरो एकटा नतून व्लगे अनेक स्वागत। तो एखन देखो आमी आमार मेयेके खावाच्छि, तो ओर मुखेर अवस्थाटा तोमराई देखे नाओ। ओके खावाते गिये आमादेर किछुटा एरकम अवस्था हय, মানে এখন বেশ কিছুদিন ধরে 10-15 দিন ধরেও এতটা পরিমাণে বিরক্ত করছে, খেতেই চাইছে না। কেন করছে এরকমটা জানি না, কিন্তু খেতে গিয়েই এত মুখের মধ্যে ছড়াচ্ছে আর এতটা বিরক্ত করছে। তোমরাও যদি এর কোনো সলিউশন জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন চুপচাপ আছে, ক্যামেরাটা ধরে রেখেছি তাই, নয়তো ভীষণ চিৎকার করে খেলে, কিন্তু খায় না, মুখের মধ্যেই রেখে দেয় আর এরকম করে গোটা মুখে মেখে নেয়। এখন এসেছে আমার পিসি শাশুড়ি আর পিসি শ্বশুর, তো তাদের সাথেই দেখা করাবো। আর আমার মেয়েকে এখন একটু রেডি করিয়ে দেবো, ওনারা একটু ওকে ঘুরতে নিয়ে যাবে, মানে আমাদের দোকানের ওখানে নিয়ে যাবে ওকে, তাই ওকে এখন আমাকে রেডি করাতে হবে। তো 1 ঘন্টা ধরে খাওয়ানোর পর এখন ওকে রেডি করাবো, তো চলো ওকে রেডি করিয়ে নিই। তো এখন ওকে এই জামাটা পরাবো পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, এটা সুতিরই জামা, যেহেতু গরম পড়েই গিয়েছে তো এখন আর সোয়েটার পরাই না, ওর প্রচণ্ড গরম লাগে, খুবই ঘামেও, তো সেই কারণে এই কটনের জামাটাই পরিয়েছি। আর ও একদম ছোটোবেলা থেকেই না সে অন্য কোনো জামা পরতেই চায় না, একটু নরম কটনের জামাই পরতে চায়। ওর গায়ের র্যাশও বেরিয়ে যায় আর তাছাড়া নিজেও খুব অস্বস্তি বোধ করে, খুব কান্নাকাটি করে। তো তারপর থেকে আর ওকে ওরকম পরাই না। ওর খুব কম জামাই আছে যেগুলো একটু ডিজাইনার বা অন্য কোনো কাপড়ের। তো তারপর ভালো করে ওর মুখে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে চুল টুল আঁচড়ে দিলাম। তাও দেখবে এত বিরক্ত করছে, সমস্ত জিনিস তুলবে আর ফেলবে। জানি এখন প্রতিটা বাচ্চাই তাই এই বয়সটাতে করবে, কিন্তু তবুও মানে সবে সবে তো, তাই একটু অসুবিধা হচ্ছে। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে আমি আমার মেয়েকে কিভাবে টিপ পরাই, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি ইয়ারবাডস দিয়ে তারপর কাজলটা আমি বাড়িতেই পেতেছি, তো সেটা দিয়েই মাঝখানে একটা ফোঁটা দিয়ে চারিদিকে ফোঁটাগুলো জয়েন্ট করে দিই, তাহলেই হয়ে যায় একটা ফুল। আর আমি সামনের টিপটাও ইয়ারবাডস দিয়েই পরাই, তাই জন্য পুরো পারফেক্টলি গোল হয়। তো সেই কারণে আমার মেয়েকে আমি একদম ছোটোবেলা থেকে কোনোদিনই পাউডার ইউজ করিনি, কিন্তু টিপটা যেহেতু ও ধেপচে দিবে সেই জন্য পাউডার যেটা ইউজ করছি সেটা হচ্ছে ক্যান্ডিড পাউডার। এর আগে আমি একটা ছোট্ট হিমালয়ার পাউডার ইউজ করতাম, তো এখন এই ক্যান্ডিডটাই ইউজ করি, এতে কোনো সমস্যা হয়নি এখন অবধি ওর। জানো তো ও বাইরে ঘুরতে যেতে এত পছন্দ করে, সারাদিন যদি ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয় ওর সারাদিনই ভালো লাগে, মানে একটা কথাও বলবে না, সারা দিন ঘুরে বেড়াবে। যখনই বাড়িতে কেউ আসে ও তার কাছে যাই খালি ঘুরতে বেরোনোর জন্য। আর আজকে আমি যে লিপ বামটা ওর জন্য ইউজ করছি সেটা মামা আর্থের, একদম ছোটোবেলা থেকে এটাই ইউজ করি, খুব সুন্দর একটা গন্ধ চকলেটের মতন। আর তাছাড়া এটাও যদি খেয়েও ফেলে তাও কোনো সমস্যা নেই, আর কোনো রকম কোনো কালার নেই, সেই কারণেই ইউজ করি আমি। ওনা একদম চুল বাঁধতেই দিতে চায় না, খুব ওর অস্বস্তি করে, চিরুনিটা ও নিয়ে নিতে চায়, তাই ওর হাতে একটা চিরুনি দিয়ে তারপর আমি ওর চুলটা আঁচড়ে দিচ্ছিলাম। আর ওর মাথায় না অনেক জটও আছে, আমাদের মানসিক আছে, সেই কারণে ওর মাথায় জট হয়েছে। তো ওই জটগুলো শুদ্ধই আমি বেঁধে দিই, কারণ আলাদাভাবে থাকলে তখন দেখা গেল টান পড়ে একটা ছিঁড়ে গেল, তো সেই জন্য আমি জটগুলো শুদ্ধই চুলটা বেঁধে দিই। আমার মেয়ের চুল বাঁধা কমপ্লিট, তো এবার খালি মাথায় ক্লিপগুলো দিলেই হবে। এই ক্লিপগুলো না আমি পুজোর সময় অনেকগুলো একসাথে কিনেছিলাম, প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে ক্লিপগুলো কিনেছি।
আর এটা হচ্ছে আমার মাম্মামের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে ননদ মিষ্টি নিয়ে এসেছিলো, সেগুলোই দেওয়া হলো। পিসির আগাগোড়ায় বডি কিছু নাই। সবার খাবার দিকে নজর, খালি নিজেরটা খাবে। ও যখনই কোথাও যায় সব জায়গাতে টাটা করে, কিন্তু এখন করলো না, পিসেমশাই আগে চলে গেছে সেই কারণে। অনেকক্ষণ পর ওরা ঘুরে চলে এসেছে, তারপরে পিসিরা এখন বাড়ি চলে যাচ্ছে। টাটা করো, টাটা করো, টাটা করো, মামাম টাটা করো। মাছের অ্যাকোয়ারিয়ামটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, আর কেউ টাইমই পাচ্ছিল না, সেই কারণে আমি প্রথমবারই করেছি মাছের অ্যাকোয়ারিয়াম পরিষ্কার। সারাদিন ধরে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করেছি। আর এইটাতে না প্রচুর খাটনি আছে, পাথরগুলো আলাদা করতে হয়, সব কিছু বের করতে হয়, জলগুলো সব বের করে আবার নতুন জল ভরতে হয়। সব কিছু করে রেখেছিলাম, খালি দিয়ে ওটা শুকোতে দিয়েছিলাম। তারপর আমার বর রাত্রেবেলায় এসে এখানে পাথরগুলো দিয়ে জলটা দিয়ে দিয়েছে, তারপর সব মাছগুলো দিয়ে ওষুধ দিয়ে দিয়েছিল। তো আজকের দিনটা কিছুটা এরকম করেই কাটলো। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও। আর তোমরা যদি এরকম আরও ব্লগ দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও অনেক এরকম ডেইলি ব্লগ বানাবো। তো ততক্ষণের জন্য টাটা।